নমস্কার বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটা অচেনা স্বাদের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আজকে তৈরি করছি কাতলা মাছ দিয়ে। আপনারা এটা রুই বা ভেটকি এই ধরনের মাছগুলো দিয়েও করতে পারেন। কাতলা মাছ নিয়েছি, মাছগুলোর মধ্যে এবার একটু ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি ওই 1 টিস্পুনের মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা অল্প অল্প করে প্রত্যেকটা মাছের ওপরেই ছড়িয়ে দিলাম। দেবো একটুখানি গন্ধরাজ লেবুর জেস্ট, ওই ওপরের ওই সবুজ অংশটা, এটাকে একটুখানি গ্রেটারে কুড়ে দিয়ে দেবো। একদম যেন ওই সাদা দিকটা না আসে, তাহলে একটু তিতকুটে হয়ে যায়, সেজন্য ওই একবার ঘষে ছেড়ে দেবেন। ওটাকে যেন দুদিক না ঘষলেই হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে জেস্টটা পড়বে। আর এর সাথে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠও লাল করে ভেজে নিচ্ছি। একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে তুলে রাখবো। দেখুন, একদিকটা একটু হালকা বাদামি রং এসে গেছে, উল্টে দিয়ে আরেক দিকটাও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্পক্ষণই ভাজা হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দেবো। একটু মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যে দিকটা একটু সাদা সাদা রয়েছে সেদিকটা যেন একটু ভালো করে ভাজা হয়ে যায়। এটা একটু বড় সাইজের কাতলা মাছ, তার জন্যই কিন্তু মাছের পিসগুলো এরকম করে কাটা হয়েছে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। বাদবাকি যে মাছের পিসগুলো রয়েছে একই রকমভাবে এগুলোকেও ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময়তেই খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, যেহেতু গন্ধরাজ লেবুর জেস্টটা এর মধ্যে দেওয়া রয়েছে। মাছগুলোকে এবার উঠিয়ে রেখে দেবো। এবার মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, তাতে নিয়েছি 2টো এলাচ, আর নিয়েছি 7-8টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম একটু কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একসাথে এটাকে পেস্ট করে নেব। এবার এই যে তেলটা রয়েছে মাছ ভাজার তেলে, এতে আমি এই পেঁয়াজ কাজু একসাথে যে বেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে 2-4 মিনিট সময় ধরে একটু হালকা আঁচে কষিয়ে নেব। আঁচ বাড়ানো থাকলে হবে না, কারণ এটা কিন্তু আমি একটু গ্রেভিটা সাদা সাদা করব, সেই জন্য আঁচটাকে কম রেখেই এটাকে কিন্তু করছি। আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন তৈরি করতে পারেন। খুবই হালকা খেতে হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একঘেয়েমি ঝোল ঝাল না খেয়ে এই ধরনের রেসিপি একটু তৈরি করতে পারেন। এবার দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এতে কিন্তু আদার ব্যবহার নেই, শুধু রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়েও একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এতে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে ধনের গুঁড়োটাও যে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর মশলা দেখেই বুঝতে পারছেন সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, মশলাটা কিন্তু বেশ একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এগুলো তো খুব একটা ঝোল ঝোল হয় না, একটু গামাখা হয়, সেই জন্য জলটা বুঝে দিতে হবে। একটু ওই খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের টুকরোগুলো দিয়ে এবার হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব। ব্যাস, এগুলো ঝোলের মধ্যে একটুখানি চুবিয়ে দিলাম, এপিট ওপিট করে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম, যাতে মাছের মধ্যে একটু এই মশলার জুসগুলো ঢুকে যায়। দেখুন, বেশ সুন্দর একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই গন্ধরাজ লেবুরই একটু রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
একটু লেবুর রস, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে আরও কয়েকটা আমি লেবুর স্লাইস কেটে নিয়েছি, গোল গোল করে একটু সাজানোর জন্য দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ওপর থেকে ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এগুলো দিয়ে আর ফোটানোর প্রয়োজনে, তাহলে তিতকুটে হয়ে যাবে মাছের ফ্লেভারটা। সেই জন্য ওগুলোর একদম গ্যাস অফ করার আগে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে ওর ফ্লেভারগুলো মাছের মধ্যে সুন্দরভাবে চলে যাবে। আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। এরকম মাছের রেসিপি কিন্তু যেমন সাদা ভাতের সাথেও ভালো লাগে, আবার একটু ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। একটু হালকা অথচ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে।